বাংলাদেশ ভার্সেস হংকংয়ের ম্যাচ শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ একটা ড্র পেয়েছে। হংকংয়ের সাথে বাংলাদেশের এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুবই ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড আপনার সাথে অবশ্যই ডিসকাস করবো যে আমার কোন কোন জায়গায় ইন্টারেস্টিং লাগছে আর কোন কোন জায়গায় বাংলাদেশকে এখনও ইমপ্রুভ করার দরকার আছে। আর বাংলাদেশ কোন কোন জায়গায় আজকে ভালো খেলছে সেটাও একটা দেখার বিষয়। প্লাস বাংলাদেশকে সামনে বাংলাদেশকে নিয়ে কী কী সম্ভাবনা আমরা দেখতে পারি কি না আদৌ সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো। সো গাইস, প্রথমে কথা বলা যাক যে বাংলাদেশ আজকে হংকংয়ের সাথে যে ম্যাচটা খেলছে ভাই, সেই ম্যাচটা ছিল অ্যাওয়ে ম্যাচ এবং আমরা জানি যে আমাদের দেশের মাটিতে যে অবস্থা হয়েছে অ্যাওয়ে ম্যাচে আমাদের আরও খারাপ অবস্থা হইতে পারতো। পজিটিভ দিকগুলো নিয়ে অবশ্যই শুরু করব। সেই জায়গার ভিতরে বাংলাদেশ একটা 1-1-এর ড্র নিছে এবং আমি বলবো বাংলাদেশ আজকে ভালো খেলছে। লিটারালি বাংলাদেশ আজকে ভালো খেলছে। অ্যান্ড আমি যদি বলি আগের ম্যাচের থেকে বাংলাদেশের এই ম্যাচটার যদি মানে আমরা যদি ধারণা করি বা একটা কম্প্যারিজন করি তাহলে সেখানে দেখতে পাবো বাংলাদেশের ইমপ্রুভমেন্টটা আসলে। সো সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এরপরে আসি যে বাংলাদেশের মিস্টেক্সগুলো কোথায় ছিল। আচ্ছা, তার আগে আমরা একটু স্ট্যাকটা দেখে নিই আমাদের সমীকরণ কী কী জিনিসগুলো রয়েছে। ওয়েল, বাংলাদেশ যদিও অফিসিয়ালভাবে আমার মনে হয় এখন পর্যন্ত এএফসি কোয়ালিফায়ার থেকে বাদই হয়ে গিয়েছে, বাট আমরা কিছু আশার কথা বলি, হ্যাঁ, নিরাশাগুলোকে আমরা একটু সাইডে রাখি, কারণ বাংলাদেশ এখন একটা গ্রোয়িং স্টেজে আছে, একটা ডেভেলপমেন্ট বা ডেভেলপিং সেক্টরে একটা রয়েছে বাংলাদেশ। সো এই একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমাদেরকে বোঝা উচিত। ওয়েল, আমরা একটু দেখি আগে যে বাংলাদেশের এই যে, সো আপনারা দেখতে পাচ্ছেন হংকং সাথে বাংলাদেশের যে ম্যাচটা, এটাতে হংকং যে গোলটা করছে সেটা পেনাল্টি, অর্থাৎ বাংলাদেশ কিন্তু নর্মালি গোল কনসিডার করে না এবং পেনাল্টিতে তারেক কাজীর একটা ভুল ছিল এবং ডিফেন্সে বলটাকে হোল্ড না করতে পারে, বলটা ছুটে গেছিলো, সেখান থেকে হংকংয়ের প্লেয়ার অনেক ফাস্ট, তো বলটা যখন রিকভারি করতে যায় তার পা লেগে আর কি পেনাল্টি একটা আদায় করে ফেলে এবং সেখান থেকে হংকং গোলও করে। আর বাংলাদেশ যে গোলটা করেছে সেটা 84 মিনিটে এসেছে এবং রাকিব হোসেনের কাছ থেকে এসেছে এবং আমরা জানি এটা হামজার একটা বাড়ানো বল ছিল, একটা ক্রস ছিল এবং বাংলাদেশ ক্রসে খুবই ডেঞ্জারাস ক্রসে আসলে গোল করার ক্যাপাবিলিটি দেখতে পেয়েছি গাইজ। সো বাংলাদেশের এই জায়গা থেকে রাকিবের একটা খুবই চিকি শট এবং খুবই কুইক ফাস্ট, আমি বলবো লাইটিং ফাস্ট একটা গোল কিন্তু বাংলাদেশ এখান থেকে আদায় করতে পারছে। এবং বাংলাদেশে আজকে কিন্তু ডিফেন্সে 5জনকে খেলানো হয়েছে, 3জনকে আসলে মিডফিল্ডে রাখা হয়েছে আর 2জনকে স্ট্রাইকিং পজিশনে খেলানো হয়েছে, অর্থাৎ 5-3-2 ফরমেশনে খেলানো হয়েছে। হামজাকে এমএফ টাইপে খেলা হয়েছে, শামিদ শমীর স্টার্টিং 11 দেওয়া হয়েছে, জায়ান আহমেদকেও দেওয়া হয়েছিল আর তপু বর্মন আজকে স্টার্ট করতেছিল। সো বাংলাদেশের ডিফেন্সটা আজকে মোটামুটি খুবই ভালো, আমরা কিন্তু কম্বিনেশন এবং ভালোভাবে গোল কনসিডার না করার একটা প্রভাব দেখতে পাইছি। সো ভালো খেলছে মোটামুটি ভাই। হামজা তো পুরো মাঠে খেলে বেড়াইছে, তখন নয় রাকিবের একটা গোল আসছে এবং মুরসালিনও মোটামুটি ভালো করেছে, যাকে সাবস্টিটিউশন করে দেওয়া হয়েছে, পরে ফাহমিদুলকে নামানো হয়েছিল। আর বলবো যে মোটামুটি এই কম্বিনেশনই মোটামুটি ভালো হয়েছে। ফাহিম যদিও একটা ইয়েলো কার্ড খেয়েছে 80 মিনিটে, ভাই বাংলাদেশে আমার কাছে যেই জিনিসগুলো একটু ল্যাকিংস মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করি, সেই জিনিসটা ছিল যে বাংলাদেশের বলটাকে আসলে ধরে রাখা এবং আসলে মিডফিল্ডে আমি কোনো কোনো জায়গায় আসলে গ্যাপ পেয়েছি। সো মিডফিল্ডটাকে আমি কোনো কোনো জায়গায় গ্যাপ পাওয়াতে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে হংকংয়ের প্লেয়াররা সেখান থেকে কাউন্টার অ্যাটাক করতে পারতেছিল। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের ল্যাকিংসের মধ্যে রয়েছে। আরেকটা বাংলাদেশের মধ্যে ল্যাকিংস আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ফুল পটেনশিয়াল, হ্যাঁ, বাংলাদেশের পটেনশিয়াল অনুযায়ী বাংলাদেশের অ্যাটাকাররা সেভাবে মানে রান নিতে পারতেছিল না। বাংলাদেশের প্লেয়াররা একটু দুর্বল হয়ে যায়, এটা অবশ্যই আমরা দেখতে পাই। বাট বাংলাদেশের প্লেয়াররা সেভাবে রান মেক না করার ফলে যে ফিনিশিংগুলো পায় না এবং তারা বাংলাদেশে একটা জিনিস খুবই ভালো লাগে, আরেকটা জিনিস আমার ভালো লাগছে বাংলাদেশ আজকের ম্যাচে বিশেষ করে, যে তারা ডি বক্সের ভিতরে যখন ক্রসগুলো দেয় বাংলাদেশের কোনো প্লেয়ার উইঙ্গার থেকে, তখন কিন্তু ডি বক্সে এনাফ মানুষ থাকে গোল করার জন্য, একজন মিস করলে আরেকজন মেরে কোনো মতো একটা গোল করার চান্স ক্রিয়েট করার ট্রাই করে। সো এটা কিন্তু একটা পজিটিভ সাইন। আর ডিফেন্সের দিক থেকে বাংলাদেশকে আরও ইমপ্রুভমেন্টের তো অবশ্যই শেষ নেই। সো একটা সিস্টেম তৈরি করতে হবে এবং কিছু প্লেয়ারকে কেন্দ্র করে, ঠিক আছে, কিছু প্লেয়ারকে নিয়ে একটা স্কোয়াড তৈরি করতে হবে যেটা খুবই স্ট্রং স্কোয়াড এবং তাদের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া কম্বিনেশন প্লেটা এটা থাকতে হবে গাইস। এবং গোলকিতে চেঞ্জ করেন প্লিজ, এই বাইকটা গোলকি দিয়ে হবে না, আমি প্লিজ এটা একটু রিকোয়েস্ট করতেছি যারাই দেখতেছেন, এই বাইকটা গোলকি দিয়ে পসিবল না এবং আমাদেরকে একটু লম্বা চূড়া গোলকি লাগবে এবং বডিতে একটু মানে বডিটা দেখলে, ফুটবল কিন্তু একটা স্ট্রেংথের খেলা, হ্যাঁ, এই জায়গার ভিতরে আসলে বডিও একটা অনেক ম্যাটার করে। সো সেই জায়গা থেকে অবশ্যই দেখতে হবে এবং হামজাকে কী বলবো ভাই, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং যারা ওয়ার্ল্ড ক্লাস তারা ওয়ার্ল্ড ক্লাসের মতোই খেলছে। হ্যাঁ, যারা বিদেশ থেকে আমাদের প্লেয়ারগুলো আনছে কেউ বলতে পারবে না যে তারা খারাপ খেলছে, সো যারা ফুটবল বুঝে। আর ভাই হামজাকে বলবো আউটস্ট্যান্ডিং, যখন একটা বল রিকভারি কীভাবে করতে হয়, একটা বলকে কীভাবে ধরেন ডিফেন্সে আসছে, তো একটা বল
একটা প্লেয়ার নিবে, ঠিক আছে? আমাদের ফার্স্ট টাচ হয়েছে, সেখান থেকে বলটাকে কীভাবে কর্নার না দিয়ে, হ্যাঁ, সেটাকে কীভাবে ট্যাকেল করে রাখতে হয়, বলটাকে কীভাবে আউট করতে হয়, হামজা এগুলোতে প্রুফ করছে নিজেকে, এবং সে ইউরোপিয়ান স্টাইলে খেলে, আমরা সবাই জানি। সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাইছি গাইস। সো এগুলো আমার কাছে পজিটিভ, এবং বাংলাদেশের আজকের খেলাটা আমার কাছে একটু হলেও পজিটিভ লাগছে, বিশেষ করে ডিফেন্সটাকে ব্রেক করতে আজকে একটু ডিফিকাল্ট হচ্ছিল। আজকে প্লেয়ার যারা ছিল, সাদউদ্দিন এবং তপু বর্মন, সবাই কিন্তু ক্লিক করতেছিল এবং তারা চান্স দিতেছিল না সেভাবে ক্রিয়েট করা। এই কারণে মাত্র পেনাল্টিতে হংকং গোল করে, হংকংয়ের মাটিতে প্রায় ৪৫,০০০ দর্শকের সামনে ভাই আমরা ম্যাচ খেলছি, ঠিক আছে? তার মধ্যে ৪৪,০০০ মানুষই তাদের ছিল। আমার তো এখান থেকে দেখে ভয় লাগতেছিল। সেখান থেকে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে একটা ড্র বের করছে। ইটস কোয়াইট ইমপ্রেসিভ। সো গাইস, আপনাদের এই বিষয়ে মতামতকে আমাকে একটু কমেন্টে জানান, এবং এই স্কোয়াডটা নিয়ে বাংলাদেশের অবশ্যই দেখতে পারি আমরা। স্বপ্ন দেখি। সো গাইস, আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটা কেমন লাগছে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।